যশস্বীর শতরানে রাজস্থানের মুম্বই জয়, হেরে প্লে অফের রাস্তা কঠিন করে ফেললেন হার্দিকরা। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। মেঘের উপর দিয়ে হাঁটছে রাজস্থান রয়্যালস। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে 9 উইকেটে মাটি ধরিয়ে আইপিএলের লিগ তালিকায় সবার উপরেই থেকে গেল রাজস্থান রয়্যালস। ম্যাচ হেরে আরও চাপ বাড়ল মুম্বই ইন্ডিয়ান্সের উপরে। যশস্বী জয়সওয়ালের ব্যাট গর্জে উঠল সোমবার। মুম্বই বোলারদের রীতিমতো শাসন করে ম্যাচ নিয়ে তিনি চলে গেলেন রাজস্থানের সাজঘরে। এবারের আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। এদিন সেঞ্চুরি হাঁকালেন। জোশ বাটলার আউট হয়ে ফিরে যাওয়ার পরে একার কাঁধে দলকে টেনে নিয়ে গেলেন। যশস্বীর আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে রাজস্থান খুব সহজেই ম্যাচ জিতে নিল। যশস্বী অপরাজিত থেকে যান 104 রানে। 8 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। প্রতিটি ম্যাচেই হার্দিক পান্ডিয়ার দলের কাছে মরণবাচন। একটা ম্যাচ হেরে যাওয়ার অর্থই হল প্লে অফের রাস্তা কঠিন করে ফেলা। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট নেয়, কিন্তু শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে মুম্বই। এদিন বল্টের শিকার রোহিত। অন্যদিকে ঈশান কিষান খাতা খুলতে পারেননি। সূর্যকুমার যাদব রান পাননি। 23 রানে নবীকে আউট করে নজির গড়েন যুজবেন্দ্র চহল। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে 200 উইকেটের মাইলফলক ছোঁন তিনি। পর উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স যখন চাপ অনুভব করতে শুরু করে তখন তিলক ও নেহাল পার্টনারশিপ গড়েন। ভাগ্য খারাপ নেহালের, 49 রানে বোল্টের শিকার হন তিনি। এই পরিস্থিতি থেকে মুম্বই ইন্ডিয়ান্স ধসে যায় 179 রানে। 4 ওভার হাত ঘুরিয়ে 18 রানের বিনিময়ে 5 উইকেট নেন সন্দীপ। রান তাড়া করতে নেমে রাজস্থান 1 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। কথায় বলে, ক্যাচ ধরো, ম্যাচ জেতো। মুম্বই ক্যাচ ছেড়ে ম্যাচ হারল।